সকালে ঘুম থেকে উঠে একটু হট ওয়াটার একটু জিরা দিয়ে খেয়ে দিনটা শুরু করতে চাইছিলাম, কিন্তু হলো পুরোটা উল্টো। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া, আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। তো হয়েছিল কিছু এমন, বিহুর জন্মদিন একদম কাছে আর আমাদের একদম তোড়জোড় নিয়ে শপিং চলছে। যদিও জন্মদিন আমরা খুব বড় খুব বেশি সেলিব্রেশন করব না, বাট ইয়েস চাই এই দিনগুলো খুব বেশি স্পেশাল করে রাখতে বিহুর জন্য। তো চাইছিলাম একটা 3 জনের একটা ম্যাচিং ড্রেস কিনতে। তো তার জন্য আমি মোটামুটি ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির আশেপাশে যে কটা মল আছে সব ঘুরে নিয়েছি, আর এটা হচ্ছে বিশাল। আমাদের একটা গ্রিন শার্টের ভীষণ দরকার ছিল, আর এটা এক পিসই ছিল বিশালে, মানে ক্যান ইউ বিলিভ? তো এরকম একটা শার্ট আমি অনলাইনে দেখেছিলাম অ্যালেন সোলি, যার প্রাইস ছিল প্রায় 999। তো আমার বাজেটের বাইরে, আর এটা ছিল প্রায় 200 টাকার মতো। তো বিশালে সমস্ত জামাকাপড় খুব অ্যাফোর্ডেবল থাকে আর খুব ভালো। বিহু যখন জন্ম হয়নি তার আগে থেকে আমরা বিশাল থেকে শপিং করছি। তারপরে এখন তো প্রায় 2 বছর ধরে সমস্ত জামাকাপড় বিহুর 98% বিশাল থেকে, আর দু একটা জামা হয়তো ম্যাক্স থেকে আমরা কিনি। কেনাকাটির পরে গেছিলাম একটা ট্রায়াল করাতে, আর আমাদের পছন্দ ছিল এই জিন্সটা। বাট এই জিন্সটা একটা মেয়েদের জিন্স, বাট খুব কিউট ছিল। আমার মনে হচ্ছিল বিহুর জন্য জিন্সটা নিলে হয়তো খুব ভালো হবে, কিন্তু দেখলাম যে পরানোর পরে একটু ছোট হলো জিন্সটা। আর বিহুকে বললাম আসো আমি তোমাকে চেঞ্জ করে দিই, বাট ও এই ট্রলি নিয়ে ঘোরাঘুরি করে। বিশালে গেলেও ভীষণ আনন্দ পায়, অনেক এনজয় করতে থাকে। তো ফাইনালি আমাদের একটা জিন্স একটা শার্ট নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে যেই কাজটা সকালে হয়নি সেটা করতে বসলাম এখন। একটু জিরে, একটু মৌরি, একটু জোয়ান আর একটু মেথি, এই সব কিছু দিয়ে একটু মানে কি বলবো ফুটানো আসলে তারপরে এই জলটা আমি খাই। এটা খুব হেল্প করে একটু হেলথ ঠিকঠাক রাখতে, একটু কোলেস্টেরল ঠিক রাখতে, সুগার লেভেল যদি থাকে সেটা ঠিক রাখতে। মানে ব্যাপারটা ব্যালেন্স করে আর কি, মানে খুব বেশি কিছু হয় না, ব্যাপারটা ব্যালেন্স করে। তো এই জিনিসগুলো করার জন্য আমার বেশ ভালো লাগে, আর সমস্ত সময়টা আমি কাটাই বিহুর সাথে। আর এটা অল্প অল্প করে একটু চায়ের মতন করে আমি খাই। তো এই ব্যাপারটা বেশ হেলদি আর ভালো। কেনাকাটি করার পর বাড়িতে এসে বিহু একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখলাম ব্যাপারটা খুব একটু এনার্জেটিক নেই, মানে একটু লো। ঘুম থেকে উঠলে সব বাচ্চারাই এমন থাকে। তারপর বিহুকে চেষ্টা করছিলাম একটু জল খাওয়ানোর, এই একটা এমন টাস্ক, বিহু জল একদম খেতে চায় না। আমি কি করে যে বিহুকে জল খাওয়াই কি জানি, মানে এটা একটা ভীষণ চাপের বিষয় আমার জন্য। বিং এ টডলার মম, আমার সমস্ত টাইমটা বিহুর সাথে কাটে। আমি অফিস যাই না, সমস্ত টাইম আমি ঘরে থাকি। প্রায় 2 বছর হলো আমি এখন সম্পূর্ণ টাইমটা বিহুর সাথে থাকি। বাবান অফিস যায় আর আমি একা বাড়িতে বিহুর সাথে থাকি। তো চেষ্টা করি সমস্ত সময় নিজে যেন এনার্জেটিক থাকতে পারি আর বিহুকে সেই হিসাবে টেক কেয়ার করতে পারি। আমি যদি বিছানায় শুয়ে থাকি আমার পেছনে বিহুকে টেক করার মতো কেউ নেই। তো বিহুকে চেষ্টা করছিলাম একটু জল খাওয়ানোর, বাট এটা অনেক একটা টাফ কাজ। বিহুর জন্মদিনটা আমাদের জন্য খুব স্পেশাল, এটা সেকেন্ড বার্থডে। ইচ্ছে ছিল অনেক বড় কিছু করার, গ্র্যান্ড, বাট সাম ডিউ টু সাম রিজন আমরা এটা করতে পারছি না। আমরা নিজেরাই সেলিব্রেট করব, কাউকে ডাকবো না। শুধুমাত্র বিহুর যেন কমফোর্টেবল থাকে, কারণ অনেক লোকজন আসলে বিহু হয়তো আনকমফোর্টেবল হতে পারে বা ওর ভালো না লাগতে পারে, তার জন্য। আর এছাড়াও আমাদের কিছু নিজস্ব পার্সোনাল রিজন আছে, এই জন্য আমরা কাউকে ডাকবো না, নিজেদের মতন করে একটু সেলিব্রেট করব। বিহু চায় সমস্ত টাইমটা মামা বাবার সাথে স্পেন্ড করতে। বিহু বাইরে যেতে অনেক বেশি পছন্দ করে, বাট এই সময়টা যখন বিহু ঘুম থেকে ওঠে আমি চেষ্টা করি সমস্ত টাইমটা ওকে দেওয়ার। এই টাইমটা অনেক বেশি সফট থাকে ওদের মাইন্ড, তো এই জন্য ওর সাথে খুব চেল্লামেল্লি করা, এই জিনিসগুলো এই সময় করা যায় না, একদমই না। আর তাই এইভাবেই আমি দিনটা স্পেন্ড করি। চলো।